আল্লাহ নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা গুনাহের কমপক্ষে 5টা ক্ষতি হয়। চাই সেই গুনাহটা ছোট হোক, কবিরা গুনাহ হোক, যত বড় গুনাহই হোক, প্রত্যেকটা গুনাহের কমপক্ষে 5টা ক্ষতি হয়। মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনার 5টা ক্ষতি। এর মধ্যে সর্বপ্রথম যেই ক্ষতিটা হইল সাওয়াদান ফিল ওয়াজহি, সাওয়াদান ফিল ওয়াজহি, যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করতে পছন্দ করবে, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, যে কোনো ধরনের গুনাহই হোক না কেন, চাই সেটা মিথ্যা কথা হোক, মানুষকে ঠকানো হোক, গীবত করা হোক, পরনিন্দা করা হোক, অপরের দুশ্চর্চা করা হোক না কেন, এর মধ্যে সর্বপ্রথম তার শরীরের মধ্যে যেই প্রভাবটা পড়বে, সে সুন্দর হোক, সেই লাল কালারের হোক, সাদা কালারের হোক, তার চেহারা কালো হয়ে যাবে। তার চেহারার দিকে তাকাইলে মানুষ বুঝবে এই ব্যক্তিটা গুনাহ করে। চেহারার মধ্যে কালো দাগ পড়ে যাবে গুনাহ করার কারণে। আর একটা কালো মানুষ, শ্যামলা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, মানুষের ক্ষতি করে না, মিথ্যা বলে না, মানুষের গীবত করে না, তার চেহারা কালো হইতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে আল্লাহ পাক এই পরিমাণে একটা নূর দান করবেন যে মানুষ তার চেহারার দিকে তাকাইলে মন থেকে তার প্রতি একটা ভক্তি আসবে। আর যদি মানুষ গুনাহ বেশি করে, গুনাহের প্রতি যদি বেশি আসক্ত হয়, তার চেহারার মধ্যে আল্লাহ পাক কালো একটা দাগ দিয়া দেন। যত সুন্দর হোক না কেন, তার চেহারার দিকে তাকাইলে কোনো ভক্তি আসে না। আমরা দেখি যারা নামাজ পড়ে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের কালার, শরীরের কালার, চামড়ার কালার যাই হোক না কেন, চেহারার দিকে তাকাইলে মন থেকে একটা ভক্তি আসে, মন থেকে তাকে সম্মান করতে মন চায়। এটা হচ্ছে নেক আমলের পাওয়ার, নেক আমলের পাওয়ার। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, গুনাহ করার কারণে যদি তোমাদের চেহারার মধ্যে যদি কালো দাগ পড়ে যায়, তাহলে বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি নামাজ পড়ো। বেশি বেশি নামাজ পড়লে তোমাদের চেহারার উজ্জ্বলতা বাড়াই দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে, যদি পুরুষ হয় প্রাপ্তবয়স্ক হইলে মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যদি মহিলা প্রাপ্তবয়স্ক হয় ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি রেগুলার ঠিকমতো যত সময় আদায় করে, সে যে কোনো কালারেরই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের বরকতে, নামাজের উসিলায় তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বলতেছিলাম গুনাহের সর্বপ্রথম যেই ক্ষতিটা হইল, এর মধ্যে প্রথম ক্ষতিটা হইল আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে কালো দাগ ফালাই দিবেন। গুনাহের 2 নাম্বার ক্ষতি হইল জুলমাতান ফিল কলবি, জুলমাতান ফিল কলবি, তার চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ভালো কাজ করতে মন চাইবে না, কেউ ভালো কথা বলবে এটা তার কাছে ভালো লাগবে না, উলামায়ে কেরাম হকের কথা বলে এটা তার কাছে ভালো লাগে না, নেতার কথা তার কাছে ভালো লাগে, কোরআনের কথা, হাদিসের কথা তার কাছে ভালো লাগে না। কারণ গুনাহ করতে করতে তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আধারে ঢেকে গেছে। এই জন্য হকের কথা তার দিলের মধ্যে প্রবেশ করে না গুনাহের কারণে। এই জন্য নেক আমল যদি বেশি বেশি করি, আল্লাহর বিধান যদি, রাসূলের তরিকায় যদি মানি, রাসূলের বিধান অনুযায়ী, রাসূলের তরিকায় যদি জীবন যাপন করি, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরকে আলোকিত করে দিবেন নেক আমলের দ্বারা। তাহলে বলতেছিলাম গুনাহের 2 নাম্বার ক্ষতি হইল জুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আধারে ঢেকে যাবে, কোনো নেক আমল ভালো লাগবে না, হক কথা শুনতে মন চাইবে না, হক পথে চলতে মন চাইবে না, শয়তান যেদিকে আমাকে ডাকবে ওই দিকে আমার চলতে ভালো লাগবে। কারণ যারা বেশি বেশি গুনাহ করে, যারা বেশি বেশি গুনাহ করে, তাদের অভিভাবক হইতেছে শয়তান, আর যারা নেক আমল করে রাসূলের পথে চলে, তাদের অভিভাবক হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
যারা মুমিন, যারা মুসলমান, তাদের অভিভাবক হইতাছে আল্লাহ তাআলা। এই কারণে মিথ্যার পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। আধারের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোর পথে নিয়ে আসেন। জাহান্নামের রাস্তা থেকে তাকে জান্নাতের পথে নিয়ে আসেন। এই জন্য ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। গুনাহের 2 নাম্বার ক্ষতি জুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। গুনাহের 3 নাম্বার ক্ষতি হইল ওয়াহানান ফিল বাদান। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। যুবক মানুষ সারাদিন টই টই কইরা ঘুরে, পিতা মাতা একটা কাজের কথা বললে কাজ করতে মন চায় না, বন্ধু বান্ধব খেলার জন্য ডাক দিলে সঙ্গে সঙ্গে চলে যায়। কোথায় ডিজে পার্টি হয়, কোথায় খেলাধুলা হয়, কোথায় নাচ গান হয়। কিন্তু গুনাহ করার কারণে শরীর এমন দুর্বল হয়ে যায় যে ওই শরীরের দ্বারা কোনো ভালো কাজ করা যায় না। চাই যে কোনো ধরনের ভালো কাজ করা হোক, চাই আল্লাহর বিধান পালন করা হোক, রাসূলের তরিকায় চলা হোক, পিতা মাতার কথা মানা হোক, উলামায়ে কেরামের কথা মানা হোক, কোনো কিছুই তার করতে কি লাগবে না, ভালো লাগবে না, শরীরে জোর আসবে না, শক্তি আসবে না গুনাহের কারণে। তাহলে 3 নাম্বার ক্ষতি কি? গুনাহের 3 নাম্বার ক্ষতি বলতেছিলাম ওয়াহানান ফিল বাদান, শরীরের মধ্যে দুর্বলতা আসে। যেই দুর্বল শরীর, আপনার শরীরে শক্তি আছে, আপনি 60 কেজি জিনিস আঙ্গাইতে পারেন, উঠাইতে পারেন, কিন্তু এই শক্তিশালী দেহ দিয়া ভালো কাজ করার ক্ষমতা আপনার হবে না। কেন? গুনাহের কারণ। গুনাহের 4 নাম্বার ক্ষতি হইল দায়কান ফির রিজকি। যারা গুনাহ করতে পছন্দ করে, শয়তানের পথে চলে, গুনাহ বেশি বেশি করে, যে কোনো ধরনের গুনাহই হোক, তাদের 4 নাম্বার ক্ষতি হইল আল্লাহ তাআলা তাদের রিজিককে কমায় দিবেন। রিজিক কমায় দিবেন। রিজিক অনেকভাবে কমতে পারে। এর মধ্যে একটা মাধ্যম হইতাছে যে আল্লাহ তাআলা আপনার রুজি রোজগার কমায় দিবে, আপনার রিজিকের বরকত কমায় দিবে। আপনার খাই খাই নাই নাই আর যাবে না। 1 লাখ টাকা বেতন পান, তারপরে ঘুষ ছাড়া সংসার চলে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতেছেন, তারপরেও আপনার মনের মধ্যে চাহিদা, আমি যদি আরো টাকার মালিক হইতে পারতাম। আছে বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরেও তাদের চাহিদা শেষ হয় না। তাদের চাহিদা আরো আরো টাকার মালিক, আরো টাকার মালিক। আল্লাহ তাআলা রিজিককে সংকীর্ণ করে দেন। টাকা পয়সা আছে কিন্তু খাওয়ার রুচি নাই। এমন রোগ আল্লাহ তাআলা দিছে, ডাক্তারের পক্ষ থেকে নিষেধ। এটা খাইতে পারবেন না, ওটা খাইতে পারবেন না, গোশত খাইতে পারবেন না, ডিম খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না। কেন? গুনাহের প্রভাব। যে গুনাহ বেশি বেশি করলে আল্লাহ তাআলা তার রিজিককে কমাই দিবেন। মুখে রুচি থাকলেও ডাক্তারের নিষেধের কারণে আপনি খাইতে পারবেন না। আছে এমন লোক, বললে আপনারা চিনবেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন বড় শিল্পপতি, তার এমন রোগ হয়েছে, ডাক্তারের পক্ষ থেকে তার নিষেধাজ্ঞা। আপনি শুধু স্যুপ খাইতে পারবেন। কি খাইতে পারবেন? তরল জাতীয় খাবার খাইতে পারবেন। ভাত, মাছ, গোশত, ডিম, দুধ, এইগুলো আপনার জন্য কিনা চলবে না। আপনার জন্য এই খাবারগুলা উপযোগী না। তাহলে বুঝেন। আর গরিব মানুষ রিক্সা চালা, খেতে খামারে কাজ করে, আলু ভর্তা দিয়া, মাছ ভর্তা দিয়া, ডাউল দিয়া, ইনশাআল্লাহ আধা কেজি চালের ভাত মাইরা দিচ্ছে। কারণ ওই গরিব মানুষ মানুষকে ঠকায় না, মানুষের হক নষ্ট করে নিজে কোটিপতি হইছে না। যায় কিছু কামায়, নিজের শরীরের রক্ত পানি কইরা উপার্জিত টাকা দিয়া ডাল ভাত খায়। এই জন্য তার খাবারের মধ্যে আল্লাহ তাআলা কি দিছে? বরকত দিছে। রাত্রে ঘুমাইছে, শুইতে দেরি, ঘুম আসতে দেরি। আরেক লোক হাজার হাজার কোটি টাকার মালিক, ট্যাবলেট খাওয়ার পরেও তার কি আসে না? ঘুম আসে না। কেন? গুনাহ বেশি করার কারণে, নেক আমল কম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে এই ব্যক্তিগত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে। ভাইরা আমার, আপনাদেরকে বলতেছিলাম যে গুনাহের 4 নাম্বার যেই ক্ষতিটা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে কমাই দিবেন। রিজিককে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রিজিককে কমায়া দিবেন। প্রথম কি বলতেছিলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে একটা কালো দাগ দিয়ে দিবেন।
যে আপনাদের চেহারা দেখলেই বুঝবে যে এই লোকটা নামাজি কি নামাজি না। আছে না এরকম লোক? চেহারা দেখলেই বোঝা যায় যে এই লোকটা নামাজ পড়ে কি নামাজ পড়ে না। 2 নাম্বার বলতেছিলাম যে জুলমাতান ফিল কলব, তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যার কারণে কোনো নেক আমল তার কি লাগবে না, ভালো লাগবে না। 3 নাম্বার কি বলেছিলাম? ওয়াহানান ফিল বাদান, শরীরের মধ্যে এই পরিমাণ দুর্বলতা আল্লাহ দিবে যেই শরীরের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও কোনো নেক কাজ তার করতে ভালো লাগবে না। 4 নাম্বার কি বলতেছিলাম? যে দাইকান ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক কি করবেন, কমায়া দিবেন। মুআজ্জাজ হাজিরিন, নেক আমলের পাওয়ার এই পরিমাণ যে আপনার শরীরের মধ্যে গোশত কম থাকতে পারে, পেটের মধ্যে খাবার কম থাকতে পারে, কিন্তু এই দুর্বল শরীর নিয়েও আপনি আল্লাহ তাআলার বিধান যথাযথভাবে কি করতে পারবেন, পালন করতে পারবেন। সাহাবায়ে কেরাম পেটে খাবার ছিল না মক্কাতে থাকা অবস্থা, প্রকাশ্যে ইসলামের ধর্ম ইসলামের বিধান তারা পালন করতে পারতেছিল না, কিন্তু আল্লাহর কথা মানার কারণে, রাসূলের কথায় চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে, তাদের মনের মধ্যেই পরিমাণ শক্তি দিয়েছিলেন যে শক্তির মাধ্যমে তারা আল্লাহর বিধান যথাযথভাবে কি করছে, পালন করছে। তাহলে গুনাহের যে ক্ষতি, এই ক্ষতি আমাকে আপনাকে তিলে তিলে নিঃশেষ করে দিবে। যদি এই গুনাহ নিয়ে যদি মৃত্যুর কোলে যদি ঢলে পড়ি, তওবা যদি না করি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন বিচারের কাঠগড়ায় আমি আপনি দাঁড়াবো, তখন বাঁচার উপায় আছে? বাঁচার কোনো উপায় না। কারণ দুনিয়াতে চাপার জোরে অনেক সময় অনেক কিছু কইরাও আমরা কি করি, অস্বীকার করি। কেমন? হাসরের ময়দানে আল্লাহ পাক যখন গুনাহগারকে সামনে আনবেন, আল্লাহ পাক বিশাল বড় একটা স্ক্রিন ফিট করবেন, সেই স্ক্রিনের মধ্যে তার সমস্ত জীবনের বায়োডাটা, কোন জায়গায় কোন সময় কি করছে ওটা ভাসবে। তখন চাপা ঠিক থাকার কারণে চাপা দিয়ে কি করবে, অস্বীকার করবে। বলবে আল্লাহ, জাহান্নামকে সামনে দিকে কাঁপতে থাকবে, জাহান্নামকে সামনে দিকে কাঁপতে থাকবে, আর বলবে আল্লাহ এই অপরাধ আমি করছি, এটা আমি করছি। তখন আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তুমি বলো তোমার উপরে দাঁড়ায়া, তোমার উপরে বৈশা এই কাজ করছিল, জিনা করছিল, মদ খাইছিল, মানুষকে অন্যায়ভাবে ঠকাইছিল, অমুককে আঘাত করছিল শক্তি থাকার কারণে। তখন জমিনে উত্তর দিবে, আল্লাহ আমি হার্ডি পূর্ব পাড়ার অমুক জমিন আমার উপরে বৈশা এই অন্যায় কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে, বইলা দিবে যে আমি অমুক এলাকার জমিন, অমুক জায়গার জমিন, তুমি আমার উপরে বৈশা আমার উপরে দাঁড়ায়া এই অপরাধ করছিলা। তারপরেও সে কি করবে, অস্বীকার করবে চাপার জোরে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী হাজির করবেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে চাপা থাকার কারণে, ঠুট থাকার কারণে অনেক সময় সত্যটাকে মিথ্যা বানাইছো, টাকা দিয়া, ক্ষমতা দিয়া, কিন্তু আজকে হাসরের ময়দানে তোমার এই জবানকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে গুনাহগারের জবান বন্ধ করে দিবেন। তখন ওই গুনাহগারের বিরুদ্ধে তার হাতে কি দিবে, সাক্ষী দিবে। আল্লাহ আমি তার ডান হাত, এই হাত দিয়া অমুকের গাছের অমুক ফল সে না বইলা না কইয়া তুইলা আনছিল, পাইরা আনছিল। আল্লাহ আমি ডান হাত, তার ক্ষমতা ছিল, টাকা ছিল, এই হাত দিয়া অমুকে অন্যায় ভাবে ঘুষি মারছে, থাপ্পড় মারছে, হাতে কি দিবে, সাক্ষী দিবে। কারণ আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে গুনাহগারের জবানকে আমি বন্ধ করে দিব, তার মুখে মোহর মেরে দিব। তখন তার অন্যায়ের সাক্ষী দিবে তার হাত, তার পা, পায়ে বলবে আমি ডান পা, আমি বাম পা, এই পা দিয়া হাইটা হাইটা অমুক জায়গায় যাইয়া অমুক অন্যায় করছি। চোরের বিরুদ্ধে তার পায়ে সাক্ষী দিবে যে এই পা আল্লাহ তাআলা দিছিল মসজিদে যাওয়ার জন্য,
এই পা আল্লাহ তাআলা দিছিল দ্বীনের কাজে ব্যবহার করার জন্য, ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি ভালো কাজে ব্যবহার না কইরা তুমি খারাপ কাজে ব্যবহার করছো। যদি যুবক ভাই হয়, তুমি এই পা দিয়া হাইডা হাইডা মেয়ের সাথে দেখা করতে গেছো, হারাম সম্পর্ক করেছো, সিনেমা দেখতে গেছো, এই পা ওই গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে। তবু ওই গুনাহগার জাহান্নামের ভয়ে, জাহান্নাম যখন তার চোখের সামনে থাকবে এটা দেখে সে মানতে রাজি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সাক্ষী উপস্থিত করবেন, যেই সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী দিবে, গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। হাশরের ময়দানে জাহান্নামীরা আল্লাহ পাকের সামনে যখন উপস্থিত হইবে বিচারের জন্য, তখন তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শীতের দিন লেপের নিচে শুয়া, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কানের ভিতরে ইয়ারফোন দিয়া তুমি ডিজে গান শুনছো, মুভি দেখছো, অশ্লীল জিনিস দেখেছো, তখন ওই কান ওই গুনাহগারের বিরুদ্ধে, জাহান্নামীর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে যে কেউ দেখে নাই, তুমি ছিলা আর কেউ ছিল না, কিন্তু এই কান আল্লাহ তাআলা দিছিল কোরআন শোনার জন্য, উলামায়ে কেরামের জবান থেকে হক কথা শোনার জন্য, কিন্তু হক কথা শোনো নাই। উলামায়ে কেরাম ভালো কথা বললে নেতার কথা শুই না, নেত্রীর কথা শুই না, উলামায়ে কেরামের কি করছো? সমালোচনা করছো। এই কানকে সঠিকভাবে ব্যবহার করো নাই, তখন এই কান ওই গুনাহগারের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 5 নাম্বার সাক্ষী হাজির করবেন। 5 নাম্বার সাক্ষী হইল তার চোখ ওই ব্যক্তির বিরুদ্ধে, জাহান্নামীর বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। চোখ বলবে, সাদা চশমা পরলে মানুষ বুঝতো যে আমি কোন দিকে তাকাইছি, কালো চশমা চোখের মধ্যে পইরা রাস্তা দিয়ে নারী যাইতেছিল, নারীর দিকে তাকাইছি, কেউ দেখে নাই, চোখ দিয়া নারীর দিকে তাকাইছি, যাদের দিকে তাকানো জায়েজ নাই, অশ্লীল জিনিস দেখছি মোবাইলের মধ্যে, ওয়াজও দেখা যায়, ভালো জিনিসও দেখা যায়, কিন্তু ভালোটা না দেখে আমি খারাপটা দেখছি। ওই চোখ ওই জাহান্নামীর বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। তখন ওই গুনাহগার ব্যক্তি আফসোস করতে থাকবে, এই চোখ, সূর্যের তাপ তোর চোখের মধ্যে লাগবে, এই জন্য আমি সানগ্লাস পরেছিলাম, তোকে বালু থেকে দূরে রাখার জন্য কত কিছুই না ব্যবহার করছি, আর আজকে বিপদের দিনে তুই আমার শত্রু হয়ে গেলি। তারপরে ওই গুনাহগারের বিরুদ্ধে আরো একটা সাক্ষী আল্লাহ তাআলা হাজির করবেন, তার শরীরের চামড়া। গুনাহগারের বিরুদ্ধে তার শরীরের চামড়া, তার দেহের চামড়া সাক্ষী দেবে। যেই চামড়াকে মোলায়েম রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমরা কত কিছু ব্যবহার করি, লোশন ব্যবহার করি, গ্লিসারিন ব্যবহার করি, আকন্দ অয়েল মিলে সরিষার তেল ব্যবহার করি, যেন আমার আপনার চামড়া কি থাকে, সুন্দর থাকে, সতেজ থাকে, মোলায়েম থাকে। এই চামড়াও গুনাহগারের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে হাশরের ময়দানে কি দিবে? সাক্ষী। গুনাহগারের বিরুদ্ধে আরো একটি সাক্ষী হাজির করবেন। সেই সাক্ষীটা হইল যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে আমার আপনার, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়েছে। একজনকে আল্লাহ তাআলা দিয়েছে নেক আমল লেখার জন্য, আরেকজনকে দিয়েছে বদ আমল, খারাপ কাজ লেখার জন্য। ওই ফেরেশতারাও ওই হাশরের ময়দানে গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুই ফেরেশতাকে তোমার মধ্যে দিয়া দিস, তোমার পক্ষে সাক্ষী দিবে যদি নেক আমল করো, নেকির পাল্লা যদি ভারী হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, কিন্তু যদি খারাপের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে এই ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ফেরেশতা সাক্ষী দিবে। এটা গেল 7 নাম্বার সাক্ষী। কিন্তু সর্বশেষ একটা সাক্ষী আল্লাহ তাআলা হাজির করব, যে সাক্ষী দেখা জাহান্নামী গুনাহগার ব্যক্তি সে আফসোস করতে করতে নিজের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইতে আঙ্গুল ছিঁড়া ফেলাই। এই 8 নম্বরে এত ভয়ঙ্কর একটা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ভিন্নভাবে কি করছেন, আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন,
ওয়াবুদিয়াল কিতাব ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। হাসরের ময়দানে গুনাহগারের সামনে আল্লাহ পাক যখন আমলনামা হাজির করবেন, আমলনামা হাজির করবে, এখানে ছোট থেকে ছোট বিষয় এটাও লেখা থাকবে। একজন বলবে অমুকের ক্ষেতের আইল দিয়া গেছিলাম, বাতর দিয়া গেছিলাম, অমুকের ধান ক্ষেত থেকে একটা ধান মুখে দিছিলাম, একটা ধান। আমরা অনেক সময় তো এটা করি না, ক্ষেতের বাতর দিয়ে যখন যাই অমুকের ক্ষেত থেকে, তার ক্ষেত থেকে ধান মুখে দেই না, ধান টুকার জন্য। এটা কি ওই ক্ষেতের মালিকের কাছে কি আমরা অনুমতি নিয়ে কি মুখে দেই? এই জিনিসটাও আমলনামার মধ্যে লেখা। তখন জাহান্নামী বলবে এইটা কোনো লেখার বিষয় হয়? অমুকের গাছের নিচ দিয়ে গেছিলাম, একটা সুপারি পড়ে রয়েছিল, এই সুপারিটা নিয়ে আসছি না বইলা, এইটাও কি লেখার জিনিস? সুপারি পয়রা থাকলে এটা নিলে মালিকে কি কিছু বলবো? তখন সে আফসোস করে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে ছোট জিনিস বড় জিনিস কিছুই বাদ দিছে না, সব কিছু এটার মধ্যে তুইলা ধরছে, সব কিছু তুইলা ধরছে। আল্লাহ বলবে একে একে তোমার কাছে 8টা সাক্ষী উপস্থিত করলাম, এখন ফয়সালার পালা। কি পালা? ফয়সালার পালা। তোমার খারাপ আমলের পাল্লা ভারী হইল, এখন তুমি তোমার আমলনামা তোমার হাতে লও। কিসে লও? হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে, গুনাহগারকে তার আমলনামা তার হাতে দিবে। আল্লাহ বলবে সরাসরি আমলনামা হাতে নিতে পারবা না, তোমার আমলনামা তুমি বাম হাতে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই বাম হাতটা পিঠের মধ্যে দিয়া চিরা, কলিজা চিরা, বুক দিয়া বের করবে তার বাম হাত। পিঠ দিয়ে এই বাম হাত চিরা, কলিজা চিরা, এই বাম হাত বুক দিয়া বের করবে। অতঃপর ওই বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা কি দিবে? আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন সে বলবে হায় 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 হায়, যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো কতই ভালো হইতো, কতই ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না হিসাব কি জিনিস, আমি জানি না হিসাব কি জিনিস, হিসাব কিভাবে হয় আমি পড়তেও জানি না, নিজেও জানি না যে হিসাব কি জিনিস। আজকে হিসাব জানি না বইলাই আজকে ধরা খাইতেছি, জান্নাতীদের কাতার থেকে জাহান্নামীদের দলভুক্ত হইতাছি। সে আফসোস কইরা বলবে, তখন সে আফসোস কইরা বলতে থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা এই জাহান্নামীটারে ধরো, দইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কেমনে নিক্ষেপ করব? আল্লাহ তাআলা 70 গজ শিকল দিয়া তাকে বাঁধবো। কয় গজ শিকল? 70 গজ। শিকলটা তার মুখের মধ্যে দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করো, মুখের মধ্যে দিয়া শিকল ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা জাহান্নামীকে, গুনাহগারকে ফেরেশতারা বাইন্দা টাইনা নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। চিন্তা ভাবনা করছেন? তখন ওই গুনাহগার আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত টাকার মালিক ছিলাম, কত টাকার মালিক ছিলাম, কত টাকার মালিক ছিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম, ভিআইপি ছিলাম, সিআইপি ছিলাম, ভিভিআইপি ছিলাম, কত টাকার মালিক ছিলাম। আজকে এই টাকা আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে বিপদে পড়লে, মামলার মধ্যে পড়লে টাকা দিয়া মামলা থেকে উদ্ধার হয়ে যাইতাম, বিচারের সম্মুখীন হইলে বিচারকদেরকে টাকা দিয়া কিটা নিতাম, কিন্তু আজকে হাসরের ময়দানে আল্লাহর সামনে টাকা কোনো কাজে আসলো না। তারপর সে আবার বলবে হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে কত ক্ষমতার মালিক ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, এসপি ছিলাম, ডিসি ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে হাসরের ময়দানে আমার কোনো ক্ষমতাই কাজে আসলো না।
দুনিয়াতে যদি সমস্যার সম্মুখীন হইতাম, ক্ষমতার প্রভাব খাটাই আমি আমার সমস্যার সমাধান করতাম, কিন্তু হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও বরবাদ, ক্ষমতাও কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। ভাইরা আমার, বলতেছিলাম যে গুনাহ যারা বেশি করে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে যারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? 8 ধরনের সাক্ষী কি করবেন? উপস্থাপন করবেন। এই কথাগুলাই এখন বললাম।